আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন ঠিক মক্কানগরীর প্রাঙ্গণে আছি। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই মক্কানগরী অনেক টাওয়ার আছে, অনেকে জানা আছে কোন টাওয়ারের নাম কি, এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাইলে ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা কে কোন টাওয়ারটা চিনেন অবশ্যই জানাবেন, আর আসলে কোন টাওয়ারে আপনারা ঘুরে দেখছেন ওইটা অবশ্যই জানাবেন। এখন ঠিক আমরা আছি কলক টাওয়ারের সামনে, এটা তো সবার পরিচিত। একবার হলো আমরা ভিডিওর মাধ্যমে বা ছবি দেখছি, যার কারণে সবার পরিচিত। আর ঠিক অপর পাশে একটা দূরে দেখতে পাচ্ছেন এই টাওয়ার, এটা হচ্ছে সাফা টাওয়ার। আর একটা টাওয়ার আছে যেটা হচ্ছে মক্কা টাওয়ার, এখানে তিনতলার মধ্যে আবু বকর মসজিদ আছে। এটা তিনতলার মধ্যে পুরোটা হচ্ছে আবু বকর মসজিদ। আর এটা হচ্ছে জেবেল ওমর। আর এটা হচ্ছে দারুত তৌহিদ, দারুত তৌহিদ। আর একটা বিষয় হারামের মধ্যে সবচেয়ে বেশি আমার পছন্দের, এটা হচ্ছে 79, এই গেট নাম্বারটা। হয়তো আগেও একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম, কারণ এই গেট দিয়ে সোজা প্রবেশ করলে আমাদের স্বপ্নের মক্কানগরী আমরা দেখতে পারি। হয়তো ইনশাল্লাহ আবার যাব, কারণ এখন যেহেতু এহরাম পরা নাই, এহরাম পরা না থাকলে ছেলেরা ভিতরে যেতে পারে না, মেয়েরা যে কোনো ড্রেসে যেতে পারে। ছেলেদের জন্য এহরাম নির্ধারিত আগে ছিল না, নিয়মটা এখন করা হয়েছে আর কি। তো বেসিক্যালি এখন হেরামের প্রাঙ্গণে আছি, এই সেই দাউরত তৌহিদ। তারপর এটা হচ্ছে মক্কা টাওয়ার। মক্কা টাওয়ারও অনেকে শরিকা মক্কা বলে, অনেকে মক্কা টাওয়ার বলে, যে যেটাই বলুক। এটা হচ্ছে একদম কলক টাওয়ারের পাশে। কলক টাওয়ারটা তো বিশাল, এটা এই ঘড়িটা দেখলেই চেনা যায়। আর এখন হেরামের প্রাঙ্গণে আছি ঠিক এখানে। তো বেসিক্যালি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিত্য নতুন ভাবে যেহেতু ভিডিও দিই, তাই এই ভিডিওটাও দেওয়া প্রয়োজন মনে করলাম, তাই দিয়ে দিলাম। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।